গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমার আজকের ব্লগটা অনেকটা ওই বলে না কথায়, একদিক ভাঙ্গা আর একদিক করা, এইরকম ধরনের। তার মানে আমি বলতে যাচ্ছি যে আমরা আজকে কলকাতায় নিজের কেষ্টপুরে আর কি ফিরছি। আমার শ্বশুর বাড়ি বলুন, আমার নিজের বাড়ি বলুন, সেখানে ফিরতে হচ্ছে বাবা মায়ের বাড়ি ছেড়ে দিয়ে। তো একটা মন খারাপের পালা, ছেলেরও দেখুন মুখটা ভার ভার হয়ে আছে। কারণ কি বলুন তো, যতই হোক আমার বাবা মা কলকাতায় থাকুক, কাছাকাছি থাকুক, তবুও যে বাড়িটা ছেড়ে আসছি, সেই বাড়ি থেকে ছোটোবেলা থেকে জন্ম হওয়া, বড় হওয়া, তো সেই স্মৃতি, সেই জায়গা তো একটা তো ভালো লাগার জায়গা অবশ্যই। তো তার মধ্যেও আমাদের একটা বিষয় হয়ে গেছে, আমাদের ছিল ভোরবেলার ট্রেন, সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে যায়। ওই জন্য আমরা রাতের বাসের টিকিট করি, কারণ আমাদের তো নিজের জায়গায়, কাজের জায়গা সব ফিরতেই হবে, ছেলেরও স্কুল খুলে যাবে। তো ওই জন্য রাতের বাসে আমরা আবার রওনা দিয়েছি। তো এটা হচ্ছে গাজল। তো গাজল একটু গাড়িটা দাঁড়ায় কারণ ওই ঘন্টা দুয়েকের পর একটু গাড়িটা দাঁড়ায়, টয়লেট করার, টিফিন খাওয়া, ডিনারটাও করে আর কি অনেকে। তো আমরা যে বাসটায় এসেছি সেটা হচ্ছে নিউ ডলফিন। সেই দিনই আবার বেলায় গিয়ে বাস স্ট্যান্ড থেকে টিকিটটা করে নিয়ে আসলাম, দিয়ে আমি আর ছেলে রাতের বাসে আর কি আসলাম। খুব কষ্ট হয় বাসে আসতে, গা গোলায়, গা বমি করে, তবুও উপায় নেই, ওই জন্য আসতেই হলো। তো এটা হচ্ছে দেখুন কৃষ্ণনগর। এটা এই ভোর 4:15 4:30 দিকে দাঁড়িয়েছে। এত সুন্দর জায়গাটা দেখুন, এটা আমি ভিডিও না করে আর পারলামই না। নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুম বাথরুম সব খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। তো আমি একদম বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি, কারণ বলুন তখন তো আর ইচ্ছাও করে না যে বেরিয়ে আসছি, মন খারাপ, তার মধ্যে আর ভিডিও করতে ইচ্ছাও করে না। কিন্তু নিজের জায়গায় তো ফিরতেই হবে, কাজে তো আসতেই হবে। তো যাই হোক, বাড়ি ফিরে এসেছি। এবার ঘোরার পালা বলছি, বাড়িতে এসে হাজব্যান্ড এতদিন একা একা ছিল, তো তার মধ্যে আমি এসে একটু অসুস্থ হয়ে পড়ি, আর তারপরে 2-1 দিনের মধ্যেই আমার ছিল ম্যারেজ অ্যানিভার্সারি। তো তারই একটু ছোটোখাটো করে প্রোগ্রাম, কেউ ছিল না, এই আমরাই, মা বাবারাও বাড়িতে ছিল, শুধু ভাইয়ের বউ এসেছিল ওর কাজের জন্য। তো ওই আর কি বাড়িতে নিজেরা একটু খাওয়া দাওয়া করে নিজেদের মতন একটু সেলিব্রেট করেছি। তো ওই জন্য কিছু রান্নাবান্না করেছি। তো এই হচ্ছে চিকেন। তো চিকেনটা হাজব্যান্ডই করছিল। তা আমার বিয়েও তো এই 15 অ্যানিভার্সারি হবে আর কি। তো আমার বিয়েও বেশ এইরকমই, কলকাতা বালুরঘাট এতটা ডিস্টেন্স আমার বিয়ে। তো তারও একটা বিষয় আছে, আমার হাজব্যান্ডের বাবা, আমার শ্বশুরমশাই ছিলেন পুলিশ অফিসার, আর আমার বড় কাকু ছিলেন অফিসার, তারা একই জায়গায় কাজ করতো। তো ওই সূত্রেই আমার শ্বশুর খুঁজছিল একটা দেশের দিকের মেয়ে নেবে, আর আমার কাকু বলছিল আমার এরকম ভাইজি রয়েছে। তো সেই সূত্রেই আমাদের আর কি বিয়েটা হয় এতটা লং ডিস্টেন্সে। তো যাই হোক, এই তো রান্নাবাড়ি সব করেছি, এই উচ্ছে আলু ভাজা করেছি, এই স্যালাড কেটেছি, আর চিকেন করেছি, আর একটু করেছিলাম ইলিশ মাছ, কারণ আমার হাজব্যান্ড ইলিশ মাছটা খেতে ভালোবাসে। তো এই তো ইলিশ মাছের সর্ষে বাটা করেছি। তো এই আর কি ছোটোখাটো একটা একসঙ্গে বলতে আমরা এই বাড়ির কয়েকজন মিলে খাওয়া দাওয়া করেছি আর কি। তো তারপরে এই সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড আবার একটু রোল নিয়ে আসলো। বাইরে খাওয়ার কথা ছিল রেস্টুরেন্টে গিয়ে, কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, ওই জন্য রেস্টুরেন্টে যেতে পারিনি, এই বাড়িতেই রোল নিয়ে আসা হয়েছিল। আর এই দেখুন আমাদের কেক আর কি, কেক কেটে সেলিব্রেট করেছি। রানাও আমার হাজব্যান্ডের ডাকনাম, আমার নাম মামুন, তো জানোই তো তোমরা। তো এই আমাদের অ্যানিভার্সারি কেক। তো এই কেক কেটে আমরা সেলিব্রেট করেছি, সঙ্গে একটু মিষ্টি মুখ, এই আর কি সামান্য একটু আয়োজন। আর যেটা তোমাদেরকে দেখাবো, আমার কাছে বেশি স্পেশাল, সেটা হচ্ছে এই যে আমি হাজব্যান্ডের জন্য এই যে বডি স্প্রেগুলো কিনে দিয়েছিলাম, আর একটা ওয়াচ কিনে দিয়েছিলাম, হ্যান্ড ওয়াচ। আর হচ্ছে ওর কাছ থেকে আমি যেটা নিয়েছি, এটা সারপ্রাইজ গিফট না, এটা আমি একরকম বলতে পারেন আদায় করেই নিয়েছি। সেটা হচ্ছে এই নোয়া বাঁধানোটা আমি আপনাদের এর আগে ব্লগে বলেছিলাম যে আমি সোনার দোকানে গেছিলাম, আমি একটা এই জিনিসটা, এই নোয়াটা বাঁধানো 3 ধাতুর, আর মাঝখানটা সোনার ওই ডিজাইনটা দিয়ে এই নোয়া বাঁধানোটা আমার হাজব্যান্ড আমাকে গিফট
করলো, মানে দিল টাকাটা অবশ্যই ওই, কিন্তু একরকম আদায় করে আমি বানিয়ে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। আমার এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন, ডিজাইনটা কেমন হয়েছে, ভালো লাগলো কিনা আপনাদের। তো এই আর কি, আর কি হবে বলুন, 15 বছর হয়ে গেছে, এইটুকুটাই আমাদের কাছে সেলিব্রেট, আনন্দ করার তাই করেছি আর কি। তো এই আমাদের ছোট্ট আয়োজন, ছোট্ট সেলিব্রেশন, তার মধ্যে আবার আমার হাজব্যান্ড দুটো গোলাপ ফুলও নিয়ে এসেছে। যাই হোক, না পাওয়ার মধ্যে পাওয়া এই অনেক। তো আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ আমার অবশ্যই কাম্য। আমরা যেন এইভাবে সারা জীবন সুখে দুঃখে ভালো মন্দ নিয়ে একসঙ্গে যেন সারা জীবনটা একসঙ্গে এইভাবে কাটিয়ে দিতে পারি। তো এবার এই কেক কাটিং হবে। তা তো আমার হাজব্যান্ড আসতেই চাইছিল না, ও বলছে একাই কাটতে। বলুন তো, এটা কি একা কাটার জিনিস? আমার কি বার্থডে তাই যে আমি একা কেক কাটবো? তাকে তো এই ধরে বেঁধে নিয়ে এসে কেকটা কাটিং করাচ্ছি, এই আর কি। তাও দেখুন মাথা চোকাচ্ছে, কেকটা খাওয়ার খুব একটা ইচ্ছে নেই। লজ্জায় একবারে মানে আর কি বলবো, জোর করে নিয়ে এসে ধরে বেঁধে বসানো হয়েছে আর কি। তারপর একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি। তো এই এই তো একসঙ্গে থাকতে গেলে ভালো মন্দ সুখে দুঃখে থাকা, বাবা মায়ের বাড়ি ছেড়ে আসার তো একটা খারাপ লাগার জায়গা রয়েছে, তারপরেও নিজের সংসারে নিজেকে আবার এসে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিতে তো হবেই। তো এইভাবেই তো আমাদের জীবনটা চলছে। তো এই দেখুন, কোনো রকম আমার হাতে মানে একটা নোয়া, সেটাও সে পড়াতে পারছে না, ওই আমাকে লাস্টে নিজেকেই নিজে পড়ে নিতে হলো। তারপরে এই হচ্ছে ফুল দেওয়ার পালা এবার। তো এই আর কি। তো আমাদের জীবনের চলার পথে এই ছোট ছোট অধ্যায়, এই পার্টগুলোকে একসঙ্গে এনজয় করা, আনন্দ করা, এর মানেই তো জীবন বলুন। তো আমার ভাইয়ের বউ এখানে ছিল, তো একদম ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তো যাই হোক, আমরা আজকের দিনটা এইভাবেই সেলিব্রেট করলাম একসঙ্গে মিলে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।